ছাত্রলীগ যুবলীগ এইটা করেছিল, সীমান্ত দিয়ে কাপড় চুপড় ছাড়া পালাইছে। এমনকি একজন প্রধানমন্ত্রী জুতা পরার সময় পান নাই। তাহলে রাজনৈতিক দলের 1% লোক ঢাকায় হাজির হয় না, সভা সমাবেশে হাজির হয় না। তাহলে ওই সমাবেশ দিয়ে কি বোঝা যায় কারা সরকার গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে? আমি বাস্তবমুখী মানুষ, বাস্তববাদী মানুষ। লোক সমাবেশে কম হইল কি বেশি হইল না, ওইটা আমার কাছে কোনো মূল্য নাই। আমি এই বাস্তবতাটা বুঝি। আপনারা যদি ঢাকা শহরের সভা সমাবেশের কথা চিন্তা করেন, বড় বড় দলের সভা সমাবেশ, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম লেগে যায়। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এ যাবৎকালের কোনো সমাবেশে 8-10 লাখের বেশি লোক হয় নাই। তাহলে বাংলাদেশে ভোটার কত? 12,61,00,000 বর্তমান আপডেট ডেটা অনুযায়ী। তাই 12,61,00,000 যদি আপনার 12,61,00,000-এর 1% রাজনৈতিক দলের সমর্থকরা ঢাকার সমাবেশে যোগ দেয়, পার্সেন্টেজ হবে 12,61,000। তাহলে রাজনৈতিক দলের 1% লোক ঢাকায় হাজির হয় না, সভা সমাবেশে হাজির হয় না। তাহলে ওই সমাবেশ দিয়ে কি বোঝা যায় কারা সরকার গঠন করবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে? জনগণ পরিষ্কারভাবেই দুর্দান্ত প্রতাপশালী মুক্তিযোদ্ধা বাদল ভাই বলেছিল, 71-এ আমরা মুক্তিযুদ্ধের পরে ভুল করেছিলাম। শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে দেবতা ভেবে, অবতার ভেবে তার হাতে সমস্ত মানুষ নেতৃত্ব এবং দেশের ভাগ্য সঁপে দিয়েছিল। সেই অবিসংবাদিত নেতা কিভাবে নিন্দিত হয়েছে, কিভাবে গণতন্ত্রের নেতা একদলীয় স্বৈর শাসন ফ্যাসিবাদ বাকশাল কায়েম করেছিল আপনারা দেখেছিলেন। এবং তার কন্যা গত 16 বছরে ভারতীয় দাবিদার করে কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা জন আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছিল। তার সাজাও পিতাও পেয়েছেন, কন্যাও পেয়েছেন। অবশ্যই শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে অবদান আছে। 72-এর পূর্ব পর্যন্ত তিনি একজন সংগ্রামী মানুষ। এদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবের নাম ছাড়া ইতিহাস লেখা সম্ভব হবে না। কিন্তু ইতিহাসের অনেক হিরোরাই সময়ের আবর্তে ভিলেনে পরিণত হয়। শেখ সাহেবও হিরো থেকে ভিলেন হয়েছেন। তার মেয়ে ভিলেন থেকে তার চেয়েও যদি কিছু জঘন্য থাকে সেটা হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। কিন্তু ইতিহাসের আরেকটা বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। কারণ গত 16 বছরে যারা নির্যাতিত নিষ্পেষিত মজলুম ছিল আজকে অনেকেই জালেম হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের উপরে জুলুম নির্যাতন, এমনকি এলাকায় অন্য দলের লোক এলাকায় থাকতে হলে তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে। আওয়ামী লীগ এটা করেছিল, ছাত্রলীগ যুবলীগ এইটা করেছিল, সীমান্ত দিয়ে কাপড় চুপড় ছাড়া পালাইছে। এমনকি একজন প্রধানমন্ত্রী জুতা পরার সময় পান নাই। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বাইতুল মোকাররমের খতিব সব একযোগে পালাইছে। এই এক্সাম্পল থাকার পরেও যদি কারো শিক্ষা না হয় তাহলে তাদের জন্য ভবিষ্যতে নির্মম নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে। তাই আমরা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আজকের এই ডেটা প্রমাণ করেছে এই দেশের মানুষ পরিবর্তনের পক্ষে। 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দিবে। কাজী ওই যে 10টা হুন্ডা 20টা গুন্ডা শোডাউন দিয়ে, মিছিল করে, মিটিং করে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, প্রশাসন দিয়ে ভোট কেন্দ্র দখল করে কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, সেই ইতিহাস ভুলে যান। আগের দিন নাই রে নাতি, বালা বালা খাতি। আগের দিন নাই। আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে এই দেশের প্রান্তিক লেভেলের মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে।
কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাবে। আমার ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মা বোনেরা, ভাই বোনেরা উন্নত মানের স্বাস্থ্য সেবা পাবে, সুচিকিৎসা পাবে, তাদের সন্তানদের পড়ালেখা করার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা পাবে। গুলশান, বনানী, বাড়িধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। প্রত্যন্ত স্কুলের টিচার থাকবে না, বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না। এই ধরনের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমরা চাই না।